হাতে কলমে এখানে প্রমাণ করব। প্রত্যেকে রেডি থাকো, আমি যাকে তাকে একটা শিখিয়ে দেবার পর করতে দেব, চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার সঙ্গে আছি, বুঝিয়ে দেব। যারা এই অবধি আসতে পারবে তারা সফলতা পর্যন্ত পৌঁছতে পারবে, ঠান্ডা মাথায় বুঝে নেবে। আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং যদি বুঝি তাহলে কিন্তু আমরা স্প্লিটিংটাও একেবারে বুঝে যেতে পারি একটু বুদ্ধি থাকলে। ন্যাড়া যেমন বারবার বেলতলায় যায় না, ঠিক একই রকম ভাবে যদি আমরা জয়েনিং শিখতে শিখতে স্প্লিটিং না শিখে ফেলি তাহলে আবার আমাদের স্প্লিটিং নতুন করে শিখতে হবে। একটু ভালো করে দেখে নাও যে গ্রামার কতটা সোজা, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। শুধু তো চেঁচালেই গ্রামার শেখানো যায় না, বোঝাতে হবে ঠিকঠাক, উচ্চারণ করতে হবে ঠিকঠাক এবং সঠিকটা শেখাতে হবে। দেখো তো, নিউটন হ্যাড এ পেট ডগ, ইটস নেম ওয়াজ ডায়মন্ড। আচ্ছা, নিউটনের একটা পোষা কুকুর আছে, সেই পোষা কুকুরটার নাম কি? আমার এক বান্ধবী আছে, তার নাম রনিতা, সেই বান্ধবীকে আমি টেপি বলে ডাকি। তাহলে যে রনিতা সেই কে? টেপি। তাহলে যে রনিতা সেই টেপি, তাহলে রনিতার টেপি একই ব্যক্তি। ভালো করে বোঝো, এই পেট ডগ আর ডায়মন্ড এক নয়। ডায়মন্ড একটা শব্দ এবং এটা একটা নাউন, আর এই পেট ডগ অনেকগুলো শব্দ, তাই এটাকে বলা হয় ফ্রেজ। কি বলে বাবু? তাই জন্য এই গ্রামারটার নাম হয়েছে নাউন অথবা ফ্রেজ ইন অ্যাপোজিশন। কেন বুঝতে পেরেছো কেন নাম হলো? কারণ আমরা দুটো নাউনকে অথবা একটি নাউন একটি ফ্রেজকে অ্যাপোজিট করব, অর্থাৎ পাশাপাশি বসাবো। কত সহজ দেখো, ভীষণ সোজা। নিউটন হ্যাড এ পেট ডগ, যা আছে তাই, কমা কে, তার নামটা লিখে দাও, ডিয়ামন্ড, ডায়মন্ড। তাহলে নিউটন হ্যাড এ পেট ডগ, কমা কি, তাহলে নাউন ফ্রেজ আর নাউনকে কি করলাম, জাস্ট পাশে বসিয়ে দিলাম। বল বাবু। হ্যাঁ, আচ্ছা, বলছে নিউটন হ্যাড এ পেট ডগ নেমড ডায়মন্ড। নেমডটা কি এইখানে নাউন? আমরা কি বসাচ্ছি? নাউন আর নাউন ফ্রেজ হয়তোবা, তাই জন্য নিউটন হ্যাড এ পেট ডগ কমা ডায়মন্ড। তুমি যদি নেমড ডায়মন্ড লেখো তাতে কাটবে না। পরে গ্রামারটা একটু বুঝি। দি রামায়ণ ওয়াজ অ্যান ইন্ডিয়ান এপিক। তাহলে যেটা রামায়ণ সেটাই ভারতীয় মহাকাব্য। তাহলে এই রামায়ণ আর অ্যান ইন্ডিয়ান এপিক দুটো কি আলাদা? তাহলে এই দুটোকে পাশাপাশি আসতে বাধা দিচ্ছে কে? মেয়ের বাবা। তা আমি কি দেব? কমা দিয়ে উড়িয়ে দেব। তাহলে দি রামায়ণ কমা অ্যান ইন্ডিয়ান এপিক। আচ্ছা বলো তো, আমি যদি লিখি রাম হি ইজ এ গুড বয়, লিখতে পারবো? লিখতে পারবো? কারণ যে বাক্যে আমি নাউন লিখেছি সেই বাক্যে আমি প্রোনাউন লিখতে পারি না, তার হিটা আমি লিখতে পারবো না। তাহলে আমি এখানে কি লিখতে পারবো না? তাহলে আমি এখানে সরি, এখানে কি লিখতে পারবো না? ই। তাহলে দ্য রামায়ণ কমা অ্যান ইন্ডিয়ান এপিক কমা ওয়াজ ট্রান্সলেটেড ইনটু বেঙ্গলি। আয় বাবু তুই চলে আয়। তাহলে একই রকম ভাবে এইটা আমি কি করে করবো? প্রত্যেকে করবে। দীঘা ইজ নাও আ পপুলার টুরিস্ট স্পট, ইট ইজ বাই দ্য বে অফ বেঙ্গল। এটা বঙ্গোপসাগরের পাশে। কি করে করো বল বাবু? বাহ, ভেরি গুড। বাহ, তার মানে আমার মূল কাজটা কি করছি, মানে দুটো নাউন বা নাউন ফ্রেজকে আমি পাশাপাশি বসাচ্ছি। সেটা শুরুতেও বসাতে পারি, আবার সেটা আমি
মাঝেও বসাতে পারি, শেষেও বসাতে পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমাকে পাশাপাশি বসাতে হবে। তাহলে উত্তর কি দীঘা কমা নাও আ পপুলার টুরিস্ট স্পট কমা ইজ বাই দ্য বে অফ বেঙ্গল। খুব কঠিন। আচ্ছা আসো এর পরেরটা, এর পরের গ্রামার গুলো দেখো। হি ইজ আ ভেরি সাকসেসফুল ম্যান, ইট ইজ ভেরি অ্যাপারেন্ট। আচ্ছা সে হয় একজন অত্যন্ত সফল মানুষ, এটা আপাত, এটা কি আপাত। তাহলে আমরা এখানে কোন শব্দের সঙ্গে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করতে পারি? অ্যাপারেন্টলি। কার সাথে? তাহলে আমি কি করতে পারি? হি ইজ আ ভেরি সাকসেসফুল ম্যান, অ্যাপারেন্টলি। খুব কঠিন ও বাবু, খুব কঠিন, ভালো করে বোঝো। ধরো আমি বললাম হি উইল পাস, ইট ইজ সার্টেইন, তুমি কি করবে? হি উইল পাস সার্টেইনলি। এবার আসি একটু ব্যতিক্রম। হি প্রিজার্ভড, সে জমা রেখেছিল, অল দোজ ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্ট গুলোকে। হি ডিড ইট, সেই কাজটি করেছিল, উইথ এনাফ কেয়ার, যথেষ্ট যত্ন সহকারে, যথেষ্ট যত্ন সহকারে। এদি কি করে করবি এখানে? হ্যাঁ কি করে করবি বল উত্তর, ভয় পাস না। হি প্রিজার্ভড all those document, he did it, bol he preserved all those documents with enough care, with enough care। বাহ, ও বলে দিয়েছে কিন্তু উত্তরটা সঠিক, জানো তো? he preserved all those document with enough care, কিন্তু আমরা করছি অ্যাডভার্বিয়ালস, কিন্তু অ্যাডভার্বিয়াল যদি অ্যাডভার্ব ফ্রেজ বলতো হয়ে যেত, কিন্তু কেয়ারফুলি। হ্যাঁ তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? হি প্রিজার্ভড অল দোজ ডকুমেন্টস কেয়ারফুলি। উই এনাফ কেয়ার মানে কি? কেয়ারফুলি। তাহলে নিচেরটা কি হবে? হি স্পোক দ্য ট্রুথ, হি ডিড নট ফিয়ার অ্যাট অল। হি স্পোক দ্য ট্রুথ, ফিয়ারফুলি নয়, ফিয়ারলেসলি। হ্যাঁ সে নির্ভীক ভাবে, তার ইংরেজি কি দাঁড়াচ্ছে? ফিয়ারলেসলি। খুব কঠিন, বুঝতে পেরেছিস? গ্রামার বুঝতে পারছিস? আই নো। এর পরের প্রশ্ন এসো। তার এই নিয়মটার নাম কি দাঁড়ালো মানিক? অ্যাডভার্বিয়ালস। কাজল রেডি থাকবে। আই এম পুয়ার, मैं गरीब हूं। আই এম নট ডিসঅনেস্ট, কিন্তু আমি অসৎ নই। এই নিয়মটার নাম হলো জিরান্ড বসাতে হবে। তার থেকেও ভালো বুঝে নাও, বাক্যে আজকে আমরা ডেসপাইট অথবা ইনস্পাইট অফ অথবা বিসাইডস কি করে বসাতে হয় সেটা আমরা শিখব। ভালো করে বুঝে নাও। মেয়েটি মোটা, দ্য গার্ল ইজ এ ফ্যাট। মেয়েটি দৌড়তে পারে খুব, তাহলে মেয়েটির এই গুণ কি মেয়েটার সমান গুণ না বিপরীত? বাহ, যে মোটা হওয়া সত্ত্বেও মেয়েটি দৌড়তে পারে। তাহলে ডেসপাইট অফ বিং ফ্যাট, ডেসপাইট এর পরে অফ হয় না, ইনস্পাইট এর পরে অফ হয়। তাহলে কি হবে? ডেসপাইট বিং ফ্যাট দ্য গার্ল কুড রান ওয়েল। তাহলে ভালো করে বুঝে নাও তো, আমি গরিব, তৎসত্ত্বেও আমি গরিব, তৎসত্ত্বেও আমি কিন্তু অসৎ নই। তাহলে আমি কি লিখতে পারি? ডেসপাইট। এই অ্যামিজার ওয়াজার আছে বলে কি লিখবো? অফ লেখা যাবে না, কি লিখবো? বিং। ও স্যার, কোথায় ডেসপাইট কোথায় ইনস্পাইট হয়? যে কোনো জায়গায়। তুমি ইনস্পাইট লিখলে অফ লিখবে, ডেসপাইট লিখলে অফ লিখবে না। তাহলে ইন ডেসপাইট বিং গরিব কমা আই এম নট ডিসঅনেস্ট। আচ্ছা একটু ছোট্ট করে ভাবো তো, যদি এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে বলতো তাহলে কি আনতাম মা? কম্পাউন্ড বললে আই এম পুয়ার বাট নট ডিসঅনেস্ট। যদি ওমা এটাকে কমপ্লেক্সে বলতো তাহলে কি আনতাম? দো আই এম পুয়ার আই এম নট। তাহলে
ডেসপাইট আর ইনস্পাইট যে বাক্যে থাকবে সেই বাক্যে কমপ্লেক্স করতে গেলে কি আসবে? দো। সেই বাক্যে কম্পাউন্ড করতে গেলে কি আসবে? বাট অথবা। খুব কি কঠিন? একটা চেইন অনুযায়ী আসছে। কাজল চলে আয়। হি ওয়ার্কড ভেরি হার্ড, সে অনেক পরিশ্রম করেছে। হি ডিড নট স্লিপ, সে ঘুমোয়নি। তার মানে কি? বিপরীত। কাজ অনেক করেছে কিন্তু ঘুমোয়নি। মা আয় কাজল, ভয় পাস না, বল উত্তরটা কি হবে? অনেক কাজ করা সত্ত্বেও সে ঘুমোয়নি। তাহলে কি করে লিখবি? Despite অফ very hard. না, ওয়ার্কিং ভেরি হার্ড। মনে রাখবো ডেসপাইট বা ইনস্পাইট এর পর আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। আর যদি অ্যামিজ আর ওয়াজ ওয়্যার থাকে তাহলে আমরা বিং লিখবো। লেখো। হাত কেন কাঁপছে? আহা, এমা করেছিস তুই? বুঝতে পারছিস তো? তুই বুঝতে পারছিস তো? নানি বুঝতে পারছেন? ও ম্যাডাম বুঝতে পারছেন তো? আচ্ছা। সুনিতা বুঝতে পারছিস? অংশুমান বুঝতে পারছো? তোমার হাতের লেখা যথেষ্ট সুন্দর। মাঝে মাঝে কোমা পেশেন্টদের জাগানোর জন্য দেখানো হয়। না না, আমি আড্ডা মারছিলাম, সত্যি ভালো। অবশ্যই দাগ দিয়ে দাও। বা ভেরি গুড। তাহলে ইনস্পাইট অফ ওর কোথায় ভুল হয়েছে বলো? এই তুই বল, এদিকে আয়। কি হবে? ওয়ার্কিং। আমি কি বললাম? ঠান্ডা মাথায় গ্রামার করতে হয়। ঠান্ডা মাথায় দেখো হাত কাঁপছে। যা যা মজা। এইবার দেখো, ধরো একটা মেয়ের দুটো গুণ। আমরা এখানে কি করলাম? একটা গুণ একটা বেগুন করেছি। আরে একটা মেয়ের দুটো গুণ। ধরো আমাদের মিতালি, মিতালি যেমন লম্বা তেমন সুন্দরী। তাহলে মিতালি ইজ টল, মিতালি ইজ বিউটিফুল। তাহলে মিতালি মেয়ে মানুষ একটাই, তার দুটোই গুণ। তাহলে আমি যখন দুটো গুণ হবে তখন লিখবো বিসাইডস বিং টল মিতালি ইজ বিউটিফুল। ক্লিয়ার? তুমি যেটা তোমাকে নিজেকে বলো, আমি কিন্তু বলিনি। মিষ্টি খাওয়াবে। আই গেভ হিম মানি, আমি তাকে টাকাও দিয়েছি। আই অলসো গেভ হিম সাম ভ্যালুয়েবল বুকস, আমি তাকে কিছু মূল্যবান ভ্যালুয়েবল বুকসও দিয়েছি। তাহলে কি হবে মাগো? বিসাইডস। এই বিসাইডস এর পরেও কিন্তু হয় বিং হয়, নয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে বিসাইডস গিভিং হিম মানি, আই অলসো আর লেখা যাবে না। যে বাক্যে বিসাইড লিখবো সে বাক্যে অলসো লিখতে পারবো না। মনে থাকবে তো? তাহলে আই গেভ হিম সাম ভ্যালুয়েবল বুকস। হি মেট ফেলিয়ার, তার সে অসফল হয়েছে। হি ডিড নট গিভ আপ, সে হাল ছাড়েনি। কি করে করব? আয় বাবু, ভয় পাস না। এখানে আসতে কিসের ভয়? আমাকে কি ভয়ঙ্কর দেখতে? দাঁতগুলো একটু কালো, তা বলে এরকম করে বলবি তোরা? হাম কালে হ্যায় তো ক্যা হুয়া দিল বালে হ্যায়। বলো মানিক। না সোনা মানিক, এটা বিসাইডস হবে না। আমি এই জন্যই ট্রিক্সটা দিয়েছি। এখানে কি দুটো বেগুন আছে? বলেছে হি মেড ফেলিয়ার, সে অসফল হয়েছে। হি ডিড নট গিভ আপ এট অল, সে হাল ছাড়েনি। তার মানে কি? ছেলে ধরে ফেলেছে। সত্ত্বেও। তাহলে কি হবে? ইনস্পাইট অফ না, মিটিং ফেলিয়ার। তাহলে ইনস্পাইট অফ মিটিং ফেলিয়ার হি ডিড নট গিভ আপ এট অল। ভেরি গুড। কত সোজা না? আমরা আজকে তিনটে নিয়ম বুঝলাম। মানে একটুখানি ভেবে দেখ, কিছুই না, কত সহজে আমি বোঝানোর চেষ্টা করেছি। ওমা, তার মন বোঝার থেকেও সোজা মা। তো দেখো, এক নাম্বার নিয়ম করেছি। প্রথম নিয়ম কি নিয়ম করেছি? আমরা প্রথম নিয়ম করেছি ভাই, দুটো নাউন রে পাশাপাশি বসাবো। কিরকম? এই তোর নাম কি রে? কোয়েল ওয়াজ আ লেজি গার্ল, শি অ্যাটেন্ডেড আওয়ার ক্লাস টুডে। তাহলে কোয়েলের পরিচয় কি? তাহলে কোয়েল কমা লেজি গার্ল অ্যাটেন্ডেড আওয়ার ক্লাস টুডে। ক্লিয়ার? নাউন ইন
অ্যাপোজিশন। তারপরে নিয়ম কি? অ্যাডভার্বিয়ালস। তারপরে নিয়ম কি? ডেসপাইট, ইনস্পাইট, বিসাইডস। খুব কি কঠিন? একদম জলের মতন সোজা। সিম্পল সেন্টেন্স কমপ্লিট করে দিলাম। এবার তোমাদের বইতে যতগুলো সিম্পল সেন্টেন্স আছে সবকটাই দিয়ে দেবে এবং তার উত্তরও আমি দিয়ে দেব।